ভোটে প্রতি বুথের বাইরে থাকবে সিসিটিভি। 26-এর ভোটে বড় সিদ্ধান্ত কমিশনের। 1 সেকেন্ডও ক্যামেরা বন্ধ হলে কড়া পদক্ষেপ। ভোট বৈঠকে প্রশাসন এবং পুলিশকে নির্দেশ দিল কমিশন। বুথের ভিতরে সিসি ক্যামেরা, বাইরেও সিসি ক্যামেরা রাখতে হবে। ভোটে বুথের বাইরে থাকবে সিসিটিভি। 26-এর ভোটে কড়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। বুথের বাইরে সিসি ক্যামেরা এবং বাইরেও সিসি ক্যামেরা রাখতে হবে। 1 সেকেন্ডও ক্যামেরা বন্ধ হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসন এবং পুলিশকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভোট রেগিং থেকে জ্যামিং বিভিন্ন বিষয় রুখতে এই কড়া পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। এবার ভোটে বুথের বাইরেও সিসিটিভি থাকবে। 26-এর ভোটে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। বুথের ভিতরে সিসি ক্যামেরা থাকবে, বাইরেতেও সিসি ক্যামেরা থাকবে। রিয়া মাঝি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে। রিয়া, প্রশাসন এবং পুলিশকে নির্দেশ নির্বাচন কমিশনের, মূলত ভোট রিগিং এবং জ্যামিং রুখতেই এই কড়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। একদমই ভাস্বতী, তোমাকে জানিয়ে রাখবো যে 2026 বিধানসভা ভোট পাখির চোখ এখন ইলেকশন কমিশনের কাছে, কারণ একাধিক পদক্ষেপ নিচ্ছে ইলেকশন কমিশন। যেখানে প্রশাসনিক স্তরে যারা উচ্চপদস্থ কর্তা আইপিএস আইএস তাদেরকে সরিয়ে দেওয়া থেকে আরম্ভ করে তাদেরকে ভিন রাজ্যে নিয়ে যাওয়া অবজারভার করে, এবং শুধু তাই নয়, যে একাধিক বৈঠক হচ্ছে ইলেকশন কমিশনের সঙ্গে। প্রশাসনিক স্তরের যে বৈঠক হচ্ছে, প্রায় ডেলি সেই বৈঠক হচ্ছে, এবং সেই ম্যারাথন বৈঠক থেকে একাধিক নির্দেশিকা দেওয়া হচ্ছে ইলেকশন কমিশনের তরফ থেকে। যেখানে ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সমস্ত এসপি, সিপি এবং ডিএমদের কড়া নির্দেশিকা, কড়া পদক্ষেপ, কড়া বার্তা দেওয়া হয়েছে বলাই চলে। যেখান থেকে বলা হয়েছে যে এর আগে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন তারা একটা অর্থাৎ বুথের ভিতরে সিসিটিভি রাখতো, এবং বুথের ভিতরে বিভিন্ন বুথে বিভিন্ন ইলেকশনে আমরা দেখেছি যে সমস্ত বুথের ভিতরে ইলেকশনে সময় সিসিটিভি রাখা হতো। অর্থাৎ নির্বাচনী যে প্রসেস সেটা কিভাবে চলছে তা দেখার জন্য ইভিএম সেই সিসিটিভির আওতায় আসতো না, কিন্তু বাদবাকি যে প্রসিডিংটা বুথের ভিতরে চলে সেখানে একদম নখে কালি লাগানো থেকে আরম্ভ করে সাইন করা থেকে আরম্ভ করে এই সমস্ত বিষয়টা কিন্তু সেখানে সার্ভেলেন্সে থাকতো। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা নয়া পদক্ষেপ ইলেকশন কমিশন নিয়েছে যে শুধুমাত্র বুথের ভিতরে নয়, বুথের বাইরেও সিসিটিভি রাখা হবে। অর্থাৎ বুথের বাইরে যারা লাইনে রয়েছে, যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে, সমস্ত বিষয়টা সার্ভেলেন্সে রাখবে। এবং এবার শুধুমাত্র ডিএম অফিস নয়, আরও 2 জায়গা থেকে, অর্থাৎ ইসিআই কলকাতা থেকে একটি সার্ভেলেন্স হবে, একদম ডিরেক্ট দিল্লি থেকেও কিন্তু আরেকটি সার্ভেলেন্স হবে। অর্থাৎ 3 জায়গা থেকে এই সার্ভেলেন্স করা হবে। 2টি সিসিটিভির ক্যামেরা, যেটা কিনা একটি ভিতরে থাকছে বুথের প্রসিডিং দেখার জন্য, এবং অপরটি বাইরে থাকছে। এই প্রথমবার, এর আগে আমরা দেখেছি 2025-এ কালিয়াগঞ্জের যে উপনির্বাচন সেখানেও রাখা হয়েছিল বুথের বাইরে সিসিটিভি। এবার সেই ফরম্যাটই ফলো করা হবে বলে ইলেকশন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এবং বুথের ভিতরে ও বাইরে 2 জায়গাতেই থাকবে সিসিটিভি। কড়া সার্ভেলেন্সের মধ্যে থাকবে সেই সিসিটিভি। 1 সেকেন্ডের জন্য যদি সিসিটিভি বন্ধ হয় সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেবে ইলেকশন কমিশন বলে স্পষ্টত জানিয়েছে এই বৈঠকে। আমরা জানি যে প্রতিদিনই ইলেকশন কমিশন একদম প্রশাসনিক স্তরে সেখানে ডিএম, এসপি, সিপিদের সঙ্গে বৈঠক করছে, এবং সেই ম্যারাথন বৈঠক থেকে কিন্তু এই কড়া নির্দেশিকা দিয়েছে ইলেকশন কমিশন। 1 সেকেন্ডের জন্য যদি সিসিটিভি বন্ধ হয় সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে সেই এসপি বা ডিএম বা সিপি যিনি সেই দায়িত্বে থাকবেন তার উপরে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এবং যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে রিপোলও করানো হবে যদি সিসিটিভি বন্ধ হয় বলে এমনটাই করা নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে আরও একটি নির্দেশিকা এসেছে ইলেকশন কমিশনের তরফ থেকে, যেটা ডিজিকে দেওয়া হয়েছে। সরাসরি রাজ্যের ডিজিকে বলা হয়েছে যে সমস্ত সিপি, সমস্ত এসপিদেরকে তাদের জুরিসডিকশনের সমস্ত থানায় ভিজিট করার জন্য, এবং ভিজিট করে যে 6টা পয়েন্ট ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছে। আগে আমরা শুনতাম যে
ফ্রি এবং ফেয়ার ইলেকশন। কিন্তু এখন শুধুমাত্র ফ্রি এবং ফেয়ার ইলেকশন করালে হবে না, 6টা পয়েন্ট অ্যাড করেছে ইলেকশন কমিশন, যেখানে বলা হয়েছে ভায়োলেন্স ফ্রি, ইন্টিমিডেশন ফ্রি এবং ইনডিউসমেন্ট ফ্রি, নো ছাপ্পা, নো বুথ জ্যামিং, নো সোর্স জ্যামিং। এই 6টা পয়েন্ট দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে এবং এই 6টা পয়েন্টকেই বিস্তারিতভাবে ব্রিফ করতে হবে সমস্ত সিপি এবং এসপিদের, তাদের ফোর্সকে, অর্থাৎ প্রতিটি থানায় তাদের জুরিসডিকশন সিপি এবং এসপিদের প্রতিটি থানায় ভিজিট করতে হবে। ভিজিট করে ফোর্সকে এই 6টা যে পয়েন্ট রয়েছে ইলেকশন কমিশনের, এই 6টা পয়েন্ট সম্বন্ধে ব্রিফ করতে হবে। ব্রিফ করে আগামীকাল অর্থাৎ 23 তারিখের মধ্যেই একটি রিপোর্ট জমা দিতে হবে ইলেকশন কমিশনকে বলে এমনটাই নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন। আজকে সকালেই সেই নির্দেশিকা এসেছে এবং তারপরেই ডিজি সমস্ত সিপি এবং এসপিদের এই নির্দেশ তাদেরকে পাস অন করেছে এবং তারপরেই যেটা দেখা যাচ্ছে যে সকাল থেকে বিধাননগরের সিপি কে দেখা গিয়েছে, তিনি পৌঁছে গিয়েছিলেন বাগুইহাটি থানা সহ একাধিক থানা তিনি ভিজিট করছেন। তাছাড়াও যেটা দেখা যাচ্ছে যে তার পরে সিপি কলকাতা, যিনি নতুন সিপি হয়েছে অজয় নন্দ, তিনি ইতিমধ্যেই তার রেসিডেন্স ছেড়েছেন, সেখান থেকে তিনি যাচ্ছেন সোজা ভাঙড়ে। ভাঙড় থানা তিনি ভিজিট করবেন, কারণ আমরা জানি যে ভাঙড় থানা অত্যন্ত স্পর্শকাতর একটি এরিয়া, অত্যন্ত স্পর্শকাতর একটি জায়গা। সেই কারণের জন্য তিনি ভাঙড় থানা থেকে শুরু করবেন তার ভিজিট করা এবং এই 6টা পয়েন্ট নিয়ে ব্রিফ করবেন ভাঙড় থানাকে প্রথমে এবং তারপরে বিভিন্ন থানা ভিজিট করবেন। ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলার যারা এসপিরা, সেটা মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে বীরভূম থেকে আরম্ভ করে বনগাঁও, বসিরহাট, এই সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যেই পুলিশ যারা এসপিরা রয়েছেন তারা ভিজিটে বেরিয়ে গিয়েছেন এবং এই 6টা পয়েন্ট বিস্তারিতভাবে ব্রিফ করা হবে থানাকে এবং যে অ্যাডিশনাল ফোর্স রয়েছে তাদেরকে ব্রিফ করবেন সমস্ত সিপি এবং এসপিরা এবং তারপরে এই একটি রিপোর্ট কটা থানায় তারা ভিজিট করলেন এবং তারা ব্রিফ করেছেন এই পুরো বিষয়টা, তার একটি রিপোর্ট বানাবে। সেই রিপোর্ট বানিয়ে তারা ডিজিকে দেবেন এবং ডিজি সেই রিপোর্ট দেবে ইলেকশন কমিশনকে বলে এমনটাই নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন। একদমই ধন্যবাদ জানাবো তোমাকে রিয়া। সরাসরি ছিলেন নিউজরুম থেকে প্রতিনিধি রিয়া মাঝি। 26-এর ভোটে বড় সিদ্ধান্ত কমিশনের, 1 সেকেন্ডও ক্যামেরা বন্ধ হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বুথের বাইরে এবং বুথের ভেতরে সিসিটিভি ক্যামেরা রাখতে হবে। প্রশাসন এবং পুলিশকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সিসিটিভি নিয়ে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে এবার কড়া পদক্ষেপ এবং যেমনটা জানা যাচ্ছে যে ভোট চলাকালীন সিসিটিভি বুথের বাইরে রাখতে হবে। 1 সেকেন্ডও ক্যামেরা বন্ধ হলে কড়া পদক্ষেপ নিতে হবে। প্রশাসন এবং পুলিশকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একাধিক বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এসপি পাশাপাশি এসপিদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের অধীনস্থ যে সমস্ত থানা সেখানে ভিজিট করতে হবে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অরূপবাবু, এই যে নির্বাচন কমিশনের যে পদক্ষেপ বা যে নির্দেশ দেওয়া হয়েছে সিসিটিভি নিয়ে কড়া নির্দেশিকা, কিভাবে দেখছেন আপনি নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে? দেখুন, প্রশাসন এখন নির্বাচন কমিশনের আওতাভুক্ত। এখন নগরপাল থেকে শুরু করে ডিএম থেকে এসপি থেকে সকলেই ইলেকশন কমিশনের গাইডলাইন মেনে কাজ করবে। ইলেকশন কমিশন তার অফিসারদের কি নির্দেশ দেবে একেবারেই তার ব্যক্তিগত বিষয়। ইলেকশন কমিশন ডেসপারেট হয়ে গেছে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য। সিসিটিভি বন্ধ হওয়া কখনোই কাম্য হতে পারে না। সিসিটিভি চলুক, কিন্তু ভোট যেন বাংলার মানুষ নিশ্চিন্ত দিতে পারে তার জন্য সবার আগে ইলেকশন কমিশনকে যে 60 লাখ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন করে রেখেছে তার মধ্যে এখনো 34 লক্ষ মানুষের নাম ওঠেনি। সবার আগে ওই জালিয়াতিতে নির্বাচন কমিশনকে বলতে হবে যে তারা কি ভোট চুরি করে জিততে চায় না মানুষকে ভোট দিতে চায়। সিসিটিভির প্রশ্ন তো পরে, আগে প্রশ্ন বৈধ মানুষ সে তার ভোট দিতে পারবে কিনা। আগে নির্বাচন কমিশন সেটা নিশ্চিত করুক, তারপর নিশ্চয়ই সিসিটিভির কথা বললে সেটা মান্যতা পাবে। কিন্তু সিসিটিভির কথা বলে আসল ভোটারের নাম বাদ দিয়ে অসভ্যতম হবে, নাটক হবে, এই জিনিস বাংলার মানুষ বরদাস্ত করবে না। সিসিটিভি থাকুক, কোনো বক্তব্য নেই। সিসিটিভি একটা স্ক্রুটিনি প্রসেস, তাদের যদি মনে হয় সিসিটিভি চলবে, অসুবিধার কিছু নেই। কিন্তু বৈধ ভোটারকে বাদ দিয়ে সিসিটিভির প্রয়োজনটা কোথায়? আগে বৈধ ভোটার ঢুকবে, যে 60 লাখ মানুষকে বিচারাধীন করে রেখেছে, তারপর এইসব কথা বললে তখন মানাবে,
নইলে পরে লোকে বলবে চোরের মায়ের বড় গলা নির্বাচন কমিশনকে। ধন্যবাদ জানাবো আপনাকে।